তিনি তার বক্তব্য উপস্থাপন করেছিলেন। তো সেখানে যে আপনার এখানে একটা বিষয় কি দাঁড়ায়, আপনার হচ্ছে এখন যে আন্দোলনটি হয়েছে দেশে সেটি হচ্ছে কোটা সংস্কারের জন্য। আর এর আগের যে প্রেক্ষাপটটি ছিল, অর্থাৎ 2018 সালের যে প্রেক্ষাপটটি ছিল, দেশে কোটা বাতিল হয়ে গিয়েছিল, অর্থাৎ চাকরিতে কোনো কোটা ছিল না। মুক্তিযোদ্ধা কোটা সহ আপনার কি বলে যে বহাল নেই, সেটিকে আপনি পুনর্বহাল করবেন। তো সেই প্রেক্ষাপটেই কিন্তু তারা পুনর্বহালের জন্য গিয়েছিলেন। তো তখন যদি ধরেন চাকরিতে কোটার একটা সংস্কার হতো, মানে আমি এটা আপনাকে বোঝানোর জন্য বলছি, যে তখন 2018 সালে যদি কোটার কোনো সংস্কার হতো, সেই সংস্কারের প্রেক্ষিতে এই সংস্কারে আমি আমার জন্য এত পার্সেন্ট কোটা বড় কোনো পক্ষ আমি সন্তুষ্ট নই। সেই আলোচনা এবং যৌক্তিক একটা আন্দোলন হয়েছে, একটা প্রেক্ষাপট জন্য রিটকারীর পক্ষে আদালতে দাঁড়িয়েছিলেন। তো তিনিও আজকে বলেন যে যেহেতু সংস্কারের প্রয়োজন হচ্ছে, মানে সংস্কারের কথা হচ্ছে, সুতরাং সংস্কার হোক। আর সংস্কার তিনি বলেছেন। আর 21 বছরের কথাটা তিনি এ কারণে বলেছেন, কারণ আপনি জানেন যে এবারের আন্দোলনে একটা কথা উঠছিল, মূল কথাটা হচ্ছে যে ন্যূনতম 5% কোটা চাকরিতে সংরক্ষিত রাখার জন্য তাদের আন্দোলনকারীরা বলছিলেন। আর আরেকটা বিষয় আন্দোলনকারীরা বলছিলেন যে মুক্তিযোদ্ধা কোটার বিপক্ষে তারা নন, তারা মুক্তিযোদ্ধা কোটার পক্ষে, তবে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য যেন কোটাটি সংরক্ষণ করা হয়। এরপরের প্রজন্ম, অর্থাৎ তৃতীয় প্রজন্ম, যেটি এখন বলা হচ্ছে মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা কোটা পাবেন, সেই জায়গাটিতে যেন রাখা না হয়, সেটি কোটা সংস্কার আন্দোলনকারীরা বলছিলেন। তো এই প্রেক্ষাপটটি বোঝানোর জন্য রিটকারীর আইনজীবী ব্যারিস্টার মনসুরুল হক আদালতে বলেছেন যে 21 বছর, অর্থাৎ 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর 1996 সালের এই চাকরিতে কোটা সংরক্ষণের ব্যাপারে কার্যকর কোনো কিছু করেননি। তো যেহেতু 21 বছর মুক্তিযোদ্ধা কিংবা মুক্তিযোদ্ধার সন্তানরা এই সুবিধাটি পাননি, সেই কারণে যেন এখন মুক্তিযোদ্ধার তৃতীয় প্রজন্ম, অর্থাৎ নাতি নাতনিদের জন্য যৌক্তিক পর্যায়ে কোটা রাখা হয়, সে প্রেক্ষাপট থেকেই ব্যারিস্টার মনসুরুল হক আদালতে কথাটি বলেছিলেন। রুমেল, আমি জানি না আসলে, কারণ এটি আসলে সবার মনেই এই দ্বিধাটা একেবারে জেকে বসেছে, বা এই দ্বিধাটাই আসলে কাজ করছে যে সংস্কার এবং হচ্ছে গিয়ে বলতেন, আমি স্পষ্ট বুঝিনি। মানে বিষয়টা হচ্ছে গিয়ে একটা হচ্ছে সংস্কার এবং একটা হচ্ছে বাতিল। এই দুটো শব্দের পার্থক্য না বুঝেই অনেকেই হয়তো অনেক মন্তব্য করছেন। এই বিষয়টাতে যদি আপনি আরেকটু সুস্পষ্ট ব্যাখ্যা দিতেন, যেহেতু এখনো রায় পড়া চলছে, রায়টা যদি আসে তাহলে অবশ্যই আমরা সেই রায়ের প্রেক্ষাপটটা শুনতে আপনার কাছে চলে যাব। জি, রায় পড়া চলছে। রায়ের কি বললেন, আদালত কি রায় দিলেন, সেটি জানার সঙ্গে সঙ্গে আমরাও জানানোর চেষ্টা করব। আপনি যে বাতিল আর সংস্কারের কথাটি বলছিলেন, এখানে রিচার্ড একটা বিষয় একটু পিছনে ফিরতে হবে। 2018 সালে কোটার জন্য যে আন্দোলন হয়েছিল, সেটিও ছিল কোটা সংস্কার আন্দোলন। তো 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে কোটা বাতিল হয়েছিল। তো এখন ব্যাপারটি হচ্ছে, তখন যারা আন্দোলন করছিলেন আর এখন যারা আন্দোলন করছেন, সবাই বাংলাদেশের শিক্ষার্থী, বাংলাদেশের নাগরিক, কিন্তু তখন যারা আন্দোলন করেছিলেন আর এখন যারা আন্দোলন করছেন তারা কিন্তু এক নন। তো সেই জায়গাতে বলছি, 2018 সালে সংস্কারের জন্য আন্দোলন করে কোটা বাতিল হয়েছিল, কিন্তু তখন কিন্তু আন্দোলনকারীরা বলেননি, বা আন্দোলনকারীরা তখন সেটি সানন্দ চিত্তে মেনে নিয়েছিলেন। অর্থাৎ কোটা সংস্কারের জন্য আন্দোলন করে কোটা বাতিল হয়ে গেল, সেটিকে তারা গ্রহণ করেছিলেন। সেটি তারা বলেননি যে আমরা তো বাতিল চাইনি, আমরা তো সংস্কার চেয়েছিলাম। তারা কিন্তু বাতিলটাকে গ্রহণ করে নিয়েছিলেন। তো এই বাতিলের পরে আপনার প্রায় 6 বছর পরে এসে এটি আবার আদালতে উঠলো। অর্থাৎ এই আন্দোলনটি যখন শুরু হলো, এবং এবারের এই ধাপের আন্দোলনটি আপনি জানেন যে গত 1 জুলাই থেকে আসলে বেশ ভালোভাবে সংগঠিত হয়েছে। তো এখন যখন আদালতে এটি আবার পুনর্বহাল হলো, এই প্রেক্ষিতেই আন্দোলন শুরু হয়েছে, সেটি যদি ধরে নেই, এখন শিক্ষার্থীরা কিন্তু সংস্কারের কথা বলেছে, এখন কিন্তু তারা বাতিলের কথা বলেননি। আর আরেকটা বিষয় হচ্ছে, এখন যখন শিক্ষার্থীরা সংস্কারের জন্য আন্দোলন করেছিলেন, সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছিল যে তারাও সংস্কারের পক্ষে নীতিগতভাবে একমত। তো এই হচ্ছে সংস্কার আর বাতিলের পার্থক্য। রিচার্ড, আচ্ছা রুমেল, ইতিমধ্যেই বোধহয় হচ্ছে গিয়ে হাইকোর্ট তাদের আদেশ দিয়ে দিয়েছে। 2018 সালে হাইকোর্ট যে রায়টা দিয়েছিল, কোটা পুনর্বহালের যে আদেশটা দিয়েছিল, সেটা বোধহয় বাতিল হয়ে গেছে। সেই বিষয়ে সর্বশেষ তথ্য আপনি এখনো জানতে পেরেছেন কিনা? জি রিচার্ড, 2018 সালের
পরিপত্র বাতিল করে হাইকোর্ট যে রায়টি দিয়েছিল এটি আজকে আপিল বিভাগ থেকে বাতিল হয়ে গেছে। এখন পর্যন্ত আমরা এতটুকু জানতে পেরেছি। এবং আপনাকে আমি যেটি বলছিলাম বা আমরা দুজন যেটি আলোচনা করছিলাম শুরু থেকে, আজকে আপিল বিভাগে আর্থিক সংস্কার প্রয়োজন, একজন বাদে। আমি বলছিলাম যে 9 জনের মধ্যে 8 জন বলছিলেন। আর বিশেষ করে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট AM আমিনুজ্জামান